Today discuss about shade variation and action plan. তো আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের স্পিনিং এ সাধারণত অনেক সময় কি হয়ে থাকে যে শেড ভেরিয়েশন চলে আসে ইয়ার্নের ভিতরে, প্যাকেজের ভিতরে। এটা আসলে কি কারণে আসতে পারে, সেটা অ্যাকশন প্ল্যানটা কি। তো প্রথমে আসি সিলেক্ট কটন প্রপার্টিজ। তো সিলেক্ট কটন প্রপার্টিজের মধ্যে যে মাইকটা, এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো মাইক আপনার ধরুন আপনি 3.8 মাইক নিয়েছেন, আবার 5 মাইক নিয়েছেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা আমাদের দেখতে হবে, এটা অ্যালাউ করা যাবে না, মানে সো মেনি ডিফারেন্স মাইক ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে সে ভেরিয়েশন চলে আসবে। দেন হচ্ছে আরডি ভ্যালু ধরুন আপনার একবার নিয়েছেন 70 আবার নিয়েছেন 60, সো ডিফারেন্স, এই ডিফারেন্স হওয়া যাবে না, ঠিক আছে। ক্লোজ এন্ড ক্লোজ, হ্যাঁ, কাছাকাছি যেন হয়। তো নেক্সট হচ্ছে হোমোজিনিয়াসলি মিক্সিং লেডাউন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ধরুন আপনার 6টি লট আছে, হ্যাঁ 6টি লট আছে, সেক্ষেত্রে আপনি এরকম হলো যে আপনার ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। ধরুন এখানে 1 নাম্বার লটের, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এইভাবে যে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে লেডাউনে মিক্সিং এর ক্ষেত্রে, হ্যাঁ। হোমোজিনিয়াসলি মিক্সিং লেডাউন ডিস্ট্রিবিউশন করতে হবে সঠিকভাবে। তো নেক্সট হচ্ছে ম্যানুয়াল মিক্সিং কাট ভার্টিক্যালি, অর্থাৎ আমরা যারা স্পিনিং এ ম্যানুয়াল মিক্সিং করে থাকি, সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমরা যে কেক কাটি, হ্যাঁ, এইভাবে ভার্টিক্যালি মিক্সিং আপনার ধরুন স্টক আছে, হ্যাঁ, কিংবা মিক্সিং দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এভাবে কেটে ভার্টিক্যালি এভাবে মিক্সিং আপনার ভার্টিক্যালি মিক্সিং কাটতে হবে, হ্যাঁ। এরপর আপনার সেটা ইউজ করতে হবে। যদি আপনার ভার্টিক্যালি এটা মিক্সিং না কাটা হয়, তাহলে কিন্তু আপনার শেড ভেরিয়েশন চলে আসতে পারে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে প্লাস ভি ভ্যালু গুরুত্বপূর্ণ একটা ইস্যু শেড ভেরিয়েশন আসার জন্য। তো প্লাস ভি ভ্যালুর আমি যেটা দেখিয়েছি ইন্ডিয়ান কটনের জন্য, ধরো ইন্ডিয়ান কটনের জন্য ফার্স্ট পিকিং ধরুন হতে পারে 6 to 8, সেকেন্ড পিকিং হচ্ছে 8 to 9.5, হ্যাঁ, এটা হচ্ছে এক্সপোর্টের জন্য, হ্যাঁ। সেকেন্ডটা এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, থার্ড পিকিংটা এটা নট অ্যাকসেপ্টেবল, ফার্স্ট পিকিং নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কটন গুলো যে আছে, যেটা বেশি আপনার হোয়াইটনেস থাকে, এটার জন্য আপনি ইউজ করতে পারেন। তো সাধারণত প্লাস বি ভ্যালু 1.5 এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ। 8 to 9.5 কিংবা 9 থেকে, হ্যাঁ, 10.5 এর মধ্যে রাখলে ভালো হয়। তাহলে আপনার শেড ভেরিয়েশন থেকে আপনি অনেকটা হ্যাঁ, শেড ভেরিয়েশন থেকে আপনি অনেকটা বাঁচতে পারবেন, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে র্যান্ডমাইজেশন কার্ডিং কম্বার ড্র ফ্রেম। তো এটা হচ্ছে যে আপনার কার্ডিং এ ধরুন নাম্বার ওয়াইজ ক্যান লাগানো, হ্যাঁ, এমপি ক্যান লাগানো। দেন হচ্ছে যে কম্বারের সেম ড্র ফ্রেমে আপনার যে ক্রস স্ক্যানিং ব্যাপারটা আছে, এই ক্রস স্ক্যানিং ব্যাপারটা আপনার ড্র ফ্রেমে রাখতে হবে, হ্যাঁ। ধরুন আপনার এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এখানে কার্ডিং মেশিনের যে আপনি 1 নাম্বার কার্ডিং এর ক্যান লাগিয়েছেন, এখানে 3 নাম্বার লাগিয়েছেন, এখানে 4 নাম্বার লাগিয়েছেন, এইভাবে রাইট সাইডে সেম ভাবে ধরুন 2, হ্যাঁ, এখানে 5, এখানে 7, এইভাবে সেখানে র্যান্ডমাইজেশন রাখতে হবে। তাহলে কি হবে যে আপনার স্লাইডটা ইউনিফর্ম হবে, ঠিক আছে। তো তখন শেড ভেরিয়েশনটা আপনার সেটা থেকে আমরা রিমুভ পেতে পারি, হ্যাঁ, র্যান্ডমাইজেশনের এই সুফল। তো নেক্সট হচ্ছে লট মিক্স ইন ব্যাক প্রসেস রিং ফ্রেম। তো অনেক সময় আমরা দেখতে পাই যে ধরুন ব্যাক সাইডে আমাদের একটা লট এসেছে, দেন হচ্ছে আরেকটা লট পিছনে চলে এসেছে। সেক্ষেত্রে কি হয় যে অপারেটরের নেগলিজেন্সের কারণে অনেক সময় লট মিস হয়ে যেতে পারে। এই জন্য আপনার ক্যান মার্কিংটা আমাদের জরুরি। ক্যান মার্কিংটা সঠিকভাবে করতে হবে, সেটা হতে পারে কার্ডিং মেশিনে, ড্রয়িং মেশিনে, সিমপ্লেক্সে, রিং মেশিনে, অটোকোনে, সব জায়গাতে আপনার কি করতে হবে, অটোকোনে সব জায়গাতে আপনার যে ক্যান মার্কিংটা,
হ্যাঁ, এই মার্কিং বিষয়টা আমাদের সঠিকভাবে রাখতে হবে। তা ব্যাক সাইডে যে অপারেটর আছে তাদের সাথে কথা বলতে হবে যে এখানে যদি মিক্স না হয়, হ্যাঁ পিছনে একটা লট আসতেছে, তো এটার সাথে এই লট কিন্তু ডিফারেন্স আছে, অরিজিনে আলাদা। হ্যাঁ, সেক্ষেত্রে এটাতে এই বিল্ড দাও, এটাতে এই বিল্ড দাও। সিমপ্লেসে সেম অবস্থা, এইভাবে ড্রয়িং এও কথা বলতে হবে। রিং মেশিনে যেটা হয় যে রিং ববিন কালার, হ্যাঁ সেটা মিক্স হতে পারে, রবিন মিক্স হতে পারে। একটা মেশিনের রবিং রেড ক্যাপ আছে, আরেকটা মেশিন আরেক লোডে আছে ধরুন ব্লু কালার। তো সেক্ষেত্রে যেন মিক্স না হয়, হ্যাঁ কাছাকাছি যেন ববিন কালার না হয়, সেগুলো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যারা অপারেটর আছে তাদের সাথে কথা বলতে হবে বেশি বেশি লট চেঞ্জের আগে। এবং তারা ব্যাক প্রেসেস থেকে শুরু করে অটোগন পর্যন্ত যারা অপারেটর আছে তাদেরকে বলতে হবে যে তোমরা এসে যার যার মেশিন চেক করে নিবা যে ক্যান মার্কিং ঠিক আছে কিনা, ববিন মার্ক ঠিক আছে কিনা। ঠিক আছে, অটোকনে মেশিনে যে ম্যাগাজিন আছে ম্যাগাজিনে কোনো কপস মিক্স আছে কিনা। হ্যাঁ, দেন হচ্ছে যে অটোকন মেশিনে যে সেপারেট আছে কিনা, হ্যাঁ কাউন্ট মিস হচ্ছে কিনা। এই বিষয়গুলো যারা অটোকনে যারা কোন অফার আছে, হ্যাঁ তাদের সাথে এইভাবে কথা বলতে হবে যে তারা যেন হ্যাঁ ওই পিছনে যে দড়ির যে বাঁধনটা, কাউন্ট ওয়াইজ যে বাঁধনটা সেটা ঠিকভাবে বাঁধছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে যে রিং মেশিনের ড্রপার যারা আছে ড্রপারদের সাথে কথা বলতে হবে যে এই কপস এই প্রসেস, এই কপস এই প্রসেস, এটা দিয়ে এটা পিচিং করা যাবে না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে আসলে তাদের সাথে কথা বলতে হবে, তাহলে ইমপ্রুভ সম্ভব। তো নেক্সট হচ্ছে মাইক ডিফারেন্স নট অ্যালাউ। হ্যাঁ, মাইক ডিফারেন্স নট অ্যালাউ, এর আগেও আমি বলেছিলাম যে মাইকের বিষয়টা ইম্পর্টেন্ট একটা ইস্যু। মাইক যদি আপনার সো ডিফারেন্স হয়ে যায় তাহলে কিন্তু আপনার শেড ভেরিয়েশন চলে আসবে। তো মাইক ডিফারেন্সটা সাধারণত 3.8 থেকে 4.2 রাখলে সবচেয়ে ভালো হয়। এর মধ্যেই সাধারণত স্পিনারগণ রাখে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইউভি ইউজ, আল্ট্রাভায়োলেট ইউজ। তো আমরা স্পিনিং এ যারা আছি, আমরা স্পিনারগণ সাধারণত ইউভিআর যে এটা আমরা ইউজ করে থাকি। ইউভিআর ইউজ না করলে এটা আসলে কল্পনাই করা যায় না ইউভিআর না ইউজ করা। তো ইউভিআর ইউজ করলে যেটা হয় যে এখানে আপনার অনেক সময় কি হয় যে আপনার ধরুন শেড চলে এসেছে, যে শেড এরকম হয় যে ইয়ার্নের মধ্যে ওই যখন আপনার বৃষ্টি হবে তার আগে যে মেঘলা হয়, তো সেরকম আসলে কোণের মধ্যে চলে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে শেডগুলো এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না, খালি চোখে দেখা যায় না। সেক্ষেত্রে ইউভিআরটা ইউজ করতে হয়। ইউভিআর আমরা যখন এটা চেক করবো তখন কিন্তু আমরা এটা দেখতে পারি যে হ্যাঁ এই ধরনের শেড চলে এসেছে। ঠিক আছে, হয়তো কোথাও পলিস্টার বেশি, কোথাও পলিস্টার কম, কিংবা মিলাঞ্জের ক্ষেত্রে কোথাও ব্ল্যাক বেশি, কোথাও আবার হোয়াইট বেশি। তো এরকম বিভিন্ন বিষয় থাকে। তো এই জন্য ইউভিআরটা ইউজ করা জরুরি। ইউভিআর ইউজ করলে আমাদের যে পরবর্তীতে হ্যাঁ মার্কেটে আপনার এই যে কমপ্লেনটা কিংবা যে শেড ভেরিয়েশন যে বিষয়টা এটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তো আপনারা যদি ইউভিআর আমরা ইউজ না করি কিংবা কিছুক্ষণ যদি চলে যায় মার্কেটে তাহলে কিন্তু কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হবে। দেন হচ্ছে যে পার্টি কিন্তু সেই পার্টি কিন্তু নেক্সট টাইমে সেই যে প্যাকেজ কিংবা সেই মালগুলো নিতে চাবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ইউভিআর ইউজটা খুবই জরুরি, ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে ওয়াইসিপি মাস্ট বি ইউজ। ওয়াইসিপি ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ধরেন হেডসেট মেশিনটা আমরা এই জন্য ইউজ করি, অনেক সময় যে কিছুটা কোণের মধ্যে যদি শেড ভেরিয়েশন থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনার ইউভিআর করলে ওআইসিপি অর্থাৎ হেডসেট করলে কি হয় যে আপনার সেখানে আপনার স্টিম যাবে, হ্যাঁ কোণের মধ্যে, দেন হচ্ছে যে আপনার ময়েশ্চার গেইন হবে। তো এই দুইটা বিষয়ের কারণে কি হবে যে আপনার শেড ভেরিয়েশনটা হালকা থাকলে সেটা চলে যাবে। ঠিক আছে, আর যদি আপনার ইউভিআর ওআইসিপি না করেন সেক্ষেত্রে কি হবে যে আপনার ওই যে হিট ছাড়া কোণ এবং হিট যুক্ত কোণ দুইটা গেলে তখন আপনার কি হবে যে অনেক সময় কোণের মধ্যে হ্যাঁ হিট ছাড়া কোণে কিন্তু আপনার দেখা যায় কোণের মধ্যে এরকম হয় যে আপনার ডাই অ্যাবজর্ব হবে না, আবার যেগুলো হিট যুক্ত কোণ সেগুলোতে আবার ডাই অ্যাবজর্ব হবে না, এরকম আর কি বিষয়গুলো থাকে। তখন কি হয় যে আপনার শেড ভেরিয়েশন আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।